আমার সবসময় বড় একটা সমস্যা ছিল, আমি ওভার থিঙ্কার। রাত জেগে জেগে অযথা চিন্তা করি। কখনো ভাবি কি হবে আগামীকাল, আবার কখনো ভাবি অতীতের এই কাজটা কেন করলাম। যার ফলে আমি ভাবতাম যে আমার জীবনে সবচেয়ে বড় শত্রু চিন্তা। হয়তো আপনার সাথে এটা ঘটেছে, আর যার ফলে আপনি চিন্তাকে মনে করেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি ভুল বুঝেছেন। চিন্তা কখনোই আমাদের শত্রু নয়। চিন্তা আসলে আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু। চিন্তা কেন মানুষকে ব্যর্থ করে, এই চিন্তা আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় কেন? আজকের ভিডিওতে আমি সেই রহস্যগুলো ভেদ করব এবং ভিডিওর শেষে আপনি চিন্তাকে এক নতুন দৃষ্টিতে দেখবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। চিন্তা কি এবং কেন হয়? প্রথমে জেনে নেওয়া যায় চিন্তা কি। চিন্তা হলো আমাদের মস্তিষ্কের একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা কোনো পরিস্থিতি বিশ্লেষণ করে, সম্ভাব্য ঝুঁকি নির্ণয় করে এবং তা সমাধান করার চেষ্টা করে। কিন্তু এই চিন্তা আসে কোথায় থেকে? মূলত তিনটি উৎস থেকে চিন্তা আসে। প্রথমত, অতীতের অভিজ্ঞতা। কোনো কাজে আমরা যখন ব্যর্থ হই, তখন ওই কাজটি পুনরায় করতে গেলে আমাদের মধ্যে ভয় তৈরি হয়। দ্বিতীয়ত, ভবিষ্যতের অনিশ্চয়তা। আমরা ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবি, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা ভাবি আমরা ভবিষ্যতে কি করব, আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি আছে। আর ভবিষ্যতের এই অনিশ্চয়তা থেকে আমরা কোনো কাজের প্রতি ভয় আসে, আমরা কোনো কাজের প্রতি দুশ্চিন্তা করি। তৃতীয়ত, সমাজের চাপ। অন্যরা কি বলবে, এই ভয়ে আমরা চিন্তায় জন্ম দেয়। আমরা দেখি আমাদের সমাজে কোনো একজন মানুষ কোনো একটা কাজ করলো, হোক সেটা ভালো কিংবা মন্দ, উভয় ক্ষেত্রে কিন্তু সমালোচনা করা হয়। চিন্তা কিভাবে আমাদেরকে ধনী বানায়? চিন্তা একজন পরিকল্পনাকারী। আপনি যখন কোনো নতুন প্রজেক্ট নেন এবং ভয় পান, কিন্তু আপনার চিন্তা শক্তি আপনাকে আগে থেকে সম্ভাব্য সমস্যার মুখোমুখি করিয়ে দেয়। আপনি যখন এটিকে ইতিবাচকভাবে নেবেন, তখন আপনি আগাম পরিকল্পনা করে ফেলতে পারবেন এবং সে কাজে সফল হবে। চিন্তা আপনাকে বলছে সাবধান, প্রস্তুত হও। 2, চিন্তা সমস্যা সমাধানকারী। আমাদের যখন সমস্যা হয়, চিন্তা ছাড়া আমরা সমাধান করতে পারি না। আপনি অতীতের ভুল নিয়ে চিন্তা করছেন, ভালো কথা, তার মানে আপনি শিখছেন। আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, আরো ভালো কথা, কারণ তার মানে আপনি প্রস্তুতি নিচ্ছেন ভবিষ্যতের জন্য। চিন্তাকে প্রশ্ন করুন, এই সমস্যাটির সমাধান কি? দেখবেন আপনার মস্তিষ্ক এর উত্তর ঠিকই বের করে দেবে। চিন্তা সৃজনশীল প্রতিভাবান। দুনিয়ার সবচেয়ে বড় আবিষ্কার, সবচেয়ে সুন্দর গান, কবিতা, আর্ট সবই এসেছে গভীর চিন্তা থেকে। যখন আপনি কোনো বিষয় গভীরভাবে চিন্তা করেন, তখন আপনার মস্তিষ্কে নতুন নতুন কানেকশন তৈরি করে এবং যার ফলে আপনার চিন্তা আপনাকে অনন্য করে তোলে। চিন্তাকে আপনি যখন পরিকল্পনাকারী, সমস্যা সমাধানকারী এবং সৃষ্টিশীল প্রতিভা হিসাবে ব্যবহার করবেন, তখন আপনি জীবনে অবশ্যই সফল হবেন, এমনকি আপনি চাইলে ধনী হতে পারেন। কেননা সঠিক চিন্তা আপনাকে বিপদ সম্পর্কে সতর্ক করবে, আপনার আত্মবিশ্বাস বজায় রাখবে, শারীরিক ও মানসিকভাবে আপনাকে অ্যাক্টিভ রাখবে। তখন আপনি একটানা লক্ষ্যে স্থির থাকতে পারবেন। আমরা একথায় সবাই জানি যে কোনো কাজে লেগে থাকলে সে কাজে সফলতা অবশ্যই আসবে। আপনি যদি নিত্যদিনের কাজকর্ম করতে করতে আপনার দিনকে অতিবাহিত করে ফেলেন, তাহলে আপনি কিভাবে ধনী হবেন? আপনার থেকে কোনো একটা বিশেষ স্কিল থাকতে হবে, সেই স্কিলকে দিন দিন গ্রো আপ করতে হবে। সেই স্কিলগুলো হতে পারে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং। বিপদকে দেখলে কখনো ভয় পেয়ে পিছু হটবেন না, বরং বিপদকে মোকাবেলার জন্য যোগ্যতা অর্জন করে সামনে এগিয়ে চলুন। এর ফলে আপনি একজন ধনী হিসাবে প্রতিষ্ঠিত হবেন। চিন্তা কিভাবে আমাদের ক্ষতি করে? ফোকাস হারানো। যখন আমরা বেশি চিন্তা করি, তখন আমাদের মন বর্তমান কাজ থেকে দূরে সরে যায়। এবং উদাহরণস্বরূপ, একজন ছাত্র পরীক্ষার হলে বসে চিন্তা করছে, সে যদি পরীক্ষায় ফেল করে এবং এর ফলে তার পরীক্ষায় মনোযোগ থাকে না। সিদ্ধান্তহীনতার অক্ষতা। অতিরিক্ত চিন্তা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। আমরা দ্বিধায় পড়ে যাই, কোনটি করব কোনটি করব না। আত্মবিশ্বাসের অভাব। চিন্তা আমাদের মনে নেগেটিভ চিন্তার জন্ম দেয়, যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং আমাদের নিজেদের উপর সন্দেহ তৈরি করে। শারীরিক ও মানসিক ক্লান্তি। বেশি চিন্তা করলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, যা আমাদের কাজের গুণগত মান কমিয়ে দেয়। তো জেনে নিলেন কিভাবে চিন্তা আমাদেরকে ক্ষতি করে। চলুন এবার জানি চিন্তা কিভাবে নিয়ন্ত্রণ করবেন। 1, চিন্তা লিখে ফেলুন। আপনার মাথার ভিতরে যতগুলো ইচ্ছা ঘুরপাক খাচ্ছে, সব কাগজে লিখে ফেলুন। এটি আপনার মস্তিষ্ককে হালকা করবে এবং চিন্তাগুলোকে আপনি বাইরে থেকে দেখতে পারবেন, যার ফলে আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন। চিন্তাকে টিউশন আকারে আনুন। আমি ফেল করব নয়, ভাবুন আমি সাকসেসফুল হওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, আমাকে কি কি বাদ দিতে হবে এবং আমাকে কি কি শিখতে হবে। মেডিটেশন করুন। দিনে 5 মিনিট চুপচাপ বসে থাকুন, শ্বাস প্রশ্বাস মন দিয়ে। এটি নেগেটিভ চিন্তা প্রবাহ কমিয়ে দেয়। আর আপনি যদি একজন মুসলিম হন, তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়লে মেডিটেশন থেকেও ভালো একটা ফলাফল পাবেন। অ্যাকশন নিন। ছোট একটা স্টেপ নিন। চিন্তা আপনাকে অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত করছে। অ্যাকশন নিলে দেখবেন চিন্তার 80% ভয় কমে গেছে। লক্ষ্য নির্ধারণ। ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং সেগুলোকে অর্জনের দিকে এগিয়ে যান, এতে আত্মবিশ্বাস বাড়বে
আপনি যদি হুট করে কোনো একটা বড় লক্ষ্য নিয়ে বসেন তাহলে সেটা করার জন্য আপনার মাইন্ড হয়তো প্রস্তুত নাও থাকতে পারে। যখন আপনি ছোট ছোট কাজে ভাগ করে নেবেন, হোক না সেটা বড় স্বপ্ন, যদি আপনি ছোট ছোট ভাগে ভাগ করে নেন ওই স্বপ্নটা পূরণের সম্ভাবনা বেশি থাকে। শারীরিক কার্যকলাপ, ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন, এটা মনকে সতেজ রাখে এবং আপনার কর্মদক্ষতা বৃদ্ধি করে। আর পজিটিভ মানুষদের সাথে থাকুন, পজিটিভ মানুষদের সাথে সময় কাটান, যারা আপনাকে উৎসাহ দেয় তাদের সাথে থাকুন, যারা আপনার কাজে সহযোগিতা করে কিংবা সাপোর্ট করে তাদের সাথে থাকুন, যারা আপনাকে এবং আপনার কাজকে ঘৃণা করে কিংবা অবহেলা করে তাদের থেকে দূরে সরে থাকুন, কারণ তাদের এই নেগেটিভিটি আপনাকে আপনার কাজের প্রতি বিচলিত করতে পারে। তো পরের বার যখন আপনার মাথায় অহরহ চিন্তা ঘুরপাক করবে তখন রাগ করবেন না, বরং তাকে বলবেন, আয় বন্ধু, কি সতর্কতা বার্তা নিয়ে এলি এবং বল আমার পরবর্তী স্টেপ কি হবে। চিন্তা আপনার শত্রু নয়, চিন্তা আপনার একটি অংশ যা আপনাকে সুরক্ষিত, প্রস্তুত এবং আরো স্মার্ট করে তুলতে চায়। শুধু চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখুন এবং নেতিবাচকতা, নেগেটিভিটি দূর করুন। অনলাইনে ভুয়া ইনকাম থেকে বাঁচতে স্ক্রিনে দেখানো ভিডিওটি দেখেন। ভিডিওটিতে দেখানো হয়েছে 8টি অনলাইন মানি মেকিং ট্র্যাপ এবং সেগুলোর সমাধান। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি আপনার সেই বন্ধুকে শেয়ার করবেন যে সবসময় চিন্তায় মগ্ন থাকে। তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আলবিদা।